যে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নেই, প্রথমে এইটা আলোচনা হোক। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরটা দেবেন। ইসলামের ভিত কয়টি? কারা কারা বলছেন 5টি? আর হাত তুলবে না। সঠিক বলেছে, ভয়ে তুলছে না, যদি গোলমাল হয়ে যায়। 5টি। 5টি ইসলামের ভিত। বিশেষ করে যারা জ্ঞানী মানুষরা আছেন, উচ্চশিক্ষিত মানুষ, আপনি ভালো জায়গাতে, ভালো পজিশনে আছেন শিক্ষার ব্যাপারে, আপনাকে আলোচনাটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ইসলামের ভিত হচ্ছে 5টি। ছোটতে হয়তো আপনি কবিতা পড়েছিলেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি, কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। প্রথম তাহলে ইসলামের ভিত কি? কলেমা। কি? কলেমা। অনেক কিছু আপনি জানতে পারবেন। আর দ্বিতীয় স্থানে কি? নামাজ। তৃতীয়তে রোজা। চতুর্থ যাকাত। পঞ্চম হজ। আপনি তো ভালোই জানেন। তাহলে এবার আমার যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমা, তাই তো? আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? এক জায়গাতে। হাফেজ সাহেবরা যারা আছেন আপনারা ভালো করে বলতে পারবেন। এক জায়গাতে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা এসেছে, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একবার মাত্র বলা হয়েছে। তারপরে এলো নামাজ বা সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে এটা আপনারা জানেন? প্রায় 82 বার, তাই না? কম বেশি 2-4টা কম বেশি আলাদা ব্যাপার, 82 বার। তারপরে একটা এসেছে কি? সিয়াম। সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে ব্যবহার করা হয়েছে? মাত্র 11 জায়গাতে। 11টা জায়গাতে সিয়াম শব্দটিকে উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। মনে রাখবেন, আমি আবার ধরবো। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি পবিত্র আল কোরআনে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার। আর 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে যাকাতের কথা বলেছেন। তার মানে ওই দিকে 29 আর এই দিকে 2, 31 বার যাকাতের কথা উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। তারপরে এলো হজ। হজ করতে হবে, হজের পদ্ধতি, হজ সংক্রান্ত বিষয়ে পবিত্র আল কোরআনে 11 বার ব্যবহার করা হয়েছে হজ শব্দটি। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের মূল ভিত্তির প্রথম যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কবার এসেছে কোরআনে? একবার। সালাত বা নামাজ 82 বার। তারপরে এসেছে কি? সিয়াম। কতবার? 31। সিয়াম 11 বার। তারপরে এলো যাকাত। যাকাত এসেছে কতবার? 31 বার। তারপরে হজ 11 বার। আচ্ছা বলুন তো, এই 5টি জিনিসের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কোরআনে কোনটা? সালাত। সালাত। আর ওই জন্য আমরা আলেম ওলামারা শুধু একটা ব্যাপারে বক্তব্য রাখি, একটা নয়, এই ব্যাপারগুলো বেশি করে বলি। কি বলি? নামাজ পড়ো ভাই, তাছাড়া জাহান্নাম চলে যাবে। আরে এত জাহান্নামের কঠিন আযাব, তোমাকে আর বাঁচানো যাবে না। আজান হলে বাড়িতে বসে থেকো না ভাই রে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। বক্তারা ওয়াজ করছে, তুই নামাজ পড়ো।
ভালো করে বুঝবেন। 10 বিঘে জমি ধান করেছেন, তাড়াতাড়ি করে ধানের ওষুধ দিয়ে দেন। রমজান মাসে যদি দেখেন 5 লাখ টাকা বেঁচে আছে, প্রত্যেক লাখে 2,500 টাকা ভাই জাকাত দিয়ে দেন। বক্তব্য হয় না? হয়। কারণ কি বলুন তো? কারণ না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা খুব চলিত একটি বিষয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কি চলতি বিষয়, রানিং বিষয়। এই জন্য আলেম ওলামারা এইগুলোকে নিয়ে বেশি ভাবায়। আর আমি মমতাজুল ইসলাম কথা বলছি, যাদের কাছে মোবাইল আছে সার্চ করে দেখুন গুগলে, বইপত্র যারা পড়াশুনো করেন আপনারা আমার কথা তদন্ত করুন। আমি কথা বলে দিয়ে যাচ্ছি, নামাজ সম্পর্কে কোরআনে এসেছে 82 জায়গায়। শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানীরাই উত্তম, যার জ্ঞান নেই সে অন্ধ, যার জ্ঞান আছে সে পণ্ডিত। শুধু জ্ঞান অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750টার কাছাকাছি। কটা? 750-র কাছাকাছি শিক্ষা অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750-র কাছাকাছি। এবার আপনারা বলুন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাই বা বাজার ঘাটে যা শুনতে পাই, আচ্ছা মুসলিমরা শিক্ষাতে সব থেকে আগিয়ে না সব থেকে পিছিয়ে, কোনটা বলুন? নিজের দোষটা বলতে লজ্জা লাগছে। সত্যিটা বলুন, সবার থেকে আগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। অথচ এই জাতির উপরে যে কেতাব এসেছে আল কোরআন, এই কেতাবের ভিতরে 750 জায়গার কাছাকাছি জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর এই জাতি সব থেকে পিছিয়ে। তবে আমরা, আমাদেরকে যতটা পিছিয়ে বলা হচ্ছে আমরা ততটা পিছিয়ে নয়, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে অশিক্ষিত, মুসলিম মানে লেখাপড়া জানে না, এটা নয়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবিয়ে তোলা হচ্ছে এগুলো, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তাহলে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলুন। আছে? আছে। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের দিয়ে বক্তব্যটা শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম কি ছিল? মক্কা। কি? মক্কা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে, অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাহিলিয়াত, এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতটা কেমন ছিল? না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুপুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই খুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাহিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে সেই জাহিলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল 4টি পাপ। কটি পাপ? 4টি পাপ। সর্বপ্রধান পাপ ছিল 4টি। 1, মদ পান, মনে রাখবেন। 2, ব্যভিচার। 3, সুদ। 4, চক্র বৃদ্ধি হারে সুদ। 4, গোত্তরীয় ঝামেলা। মানে এই বংশের লোক ওই বংশের সঙ্গে একটু কিছু হলে মারামারি করে দিত। আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখবেন, আউস আর খাজরাজ বলে দুটো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য,
উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। দুটো গোত্র 100 বছর এইরকম গোত্রীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানেই হতো আল্লাহ নবী ছেলে পিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না তো? এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই জাবালে নূর পাহাড়ে আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, পড়তে জানি না। আবার জোরে চাপ দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্রীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, আপনি আগে পড়াশোনা করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশোনা করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। 2, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে আমাদের যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাছাড়া ইসলামকে বর্তমানে টিকে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের এমন কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে না তো? তা সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে যে ওর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে। বাবা, তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না।
ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিক আপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স, তুমি বসো। মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এই সমস্ত জায়গা সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ারমেন্ট স্কুলের মাস্টার বা অন্য কোন ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। তা আমি বলতে চাইছি ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে?